বাংলার এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো পুকুর। গ্রামের সবাই তাকে কালো পুকুর বলে চিনত, কারণ সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে সেই পুকুরে এক যুবতী ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝরাতে পুকুরের দিক থেকে কান্নার শব্দ শোনা যায়। একদিন গ্রামের সাহসী ছেলে রাহাত সিদ্ধান্ত নিল সেই রহস্যের শেষ দেখবে। পূর্ণিমার রাতে একটি টর্চ নিয়ে সে পুকুরের পাশে গিয়ে বসল। রাত 12টার পর হঠাৎ চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাকও থেমে গেল। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ। রাহাতের শরীর কেঁপে উঠল। সে টর্চের আলো ফেলতেই দেখল পানির ওপর সাদা কাপড় পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। ভয়ে রাহাত পিছিয়ে যেতে লাগলো, কিন্তু সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল, অথচ তার পা পানিতে ডুবছিল না। হঠাৎ নারীর মুখ থেকে ভেসে এলো কর্কশ কণ্ঠ, আমাকে বাঁচাও। রাহাত সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? নারীটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁট ফ্যাকাশে। সে বলল, আমাকে কেউ হত্যা করে এই পুকুরে ফেলে দিয়েছিল। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। কথা শেষ হতেই চারপাশে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। রাহাত দৌড়ে পালাতে চাইলে দেখল তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ পুকুরের পানি উত্তাল হয়ে উঠল। পানির ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসে রাহাতের দিকে বাড়তে লাগল। রাহাত প্রাণপণে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করল। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেল। চোখ খুলে সে দেখল চারপাশে কেউ নেই, পুকুরও স্বাভাবিক। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের ধারে রাহাতকে অচেতন অবস্থায় খুঁজে পেল। জ্ঞান ফেরার পর সে রাতের সব ঘটনা বলল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার হাতে শক্ত করে ধরা ছিল একটি পুরনো রূপার নূপুর, যা বহু বছর আগে সেই মৃত যুবতীর বলে গ্রামের মানুষ চিনতে পেরেছিল। সেদিনের পর থেকে রাহাত আর কখনো রাতের বেলা বাইরে বের হতো না। আর গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমার রাতে কালো পুকুরের পাশ দিয়ে গেলে এখনো সেই নারীর কান্নার শব্দ শোনা যায়।